আর কি কি শিখেছে তুমি একটু দেখিয়ে দাও। তোমার ইয়ারটা কোনটা? ইয়ার? হ্যাঁ, আচ্ছা একটু কি কথা বলে দেবে সবার সাথে? একটু কথা। হাই। আমাদের এই প্লেয়ারটা এই মরশুমের জন্য ইস্ট বেঙ্গলে সই করে ফেলেছে, কিছু করার নেই। ওই সাবাস। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। অনেক দিন পর আবার ব্যালকনি থেকে ব্লগটা স্টার্ট করছি। এখানে যা ঠান্ডা পড়েছে না, আর এই ঠান্ডাটা আমি কমপ্লিট করছি না, এনজয় করার মতন মনে হচ্ছে কোথাও একটুখানি ঘুরতে চলে যাই। বাট সত্যি বলতে এই সবে কলকাতা থেকে ফিরলাম। তো দেখা যাক এই উইন্টারে, মানে ধরো ফেব্রুয়ারি মাস অবধি ধরে নেওয়া যেতে পারে যেরকম ঠান্ডা ব্যাপারটা থাকবে। তো তার মাঝে যদি কিছু একটুখানি প্ল্যান করা যায় ঘুরতে যেতে, সিরিয়াসলি প্রত্যেকেরই ভালো লাগে, কার না ভালো লাগে। বাট এখন ঘুরতে যাওয়াটা এত পরিমাণে কস্টলি হয়ে গেছে না, মনে হয় একটা ট্রিপ করার পরে যে ঠিক আছে বাবা আর নয়, কিন্তু আবার ওই 3-4 মাস বাড়িতে থাকার পরে মনে হয় হাঁপিয়ে উঠি, মনে হয় একটু কোথাও যাই, ওই হয়ে যায় বুঝলে। কি দারুণ লাগছে। তোমাদেরকে বেশ কিছুদিন ধরে বলছি আমাদের এখানে খুব ঠান্ডা পড়েছে। তো কতটা ঠান্ডা পড়েছে দেখো, আমাদের এখানে এখন 18, কলকাতায় 20, মানে কলকাতার থেকেও বেশি ঠান্ডা পড়েছে। কি ব্যাপার, এই ঠান্ডায় তুমি তো একদম জড়সড় হয়ে গেছো। হ্যাঁ, পুরো প্যাকড হয়ে গেছে এখন। এবার শীতে আমরা পুরো আন্ডার প্রিপেয়ার্ড, তাই না? আন্ডার প্রিপেয়ার শুধুমাত্র বলতে গেলে আমার এখানে যেন কিচ্ছু নেই, মানে সোয়েটার থেকে শুরু করে শাল টাল কিচ্ছু নেই। এক পিস আছে, মানে এটা অবস্থা আর কি পড়ে আছে। মানে পুনের ঠান্ডাকে আমরা আন্ডার এস্টিমেট করে ফেলেছিলাম। আমরা কলকাতায় যখন গেছিলাম এখানে যা 2-4টে পড়েছিল সব নিয়ে চলে গেছি, কারণ সবাই বলেছিল যে কলকাতায় ভালো ঠান্ডা পড়ে গেছে। তো যেগুলো আর কি বেসিক জিনিস লাগে তো সেগুলোও নিয়ে চলে গেছি, জানি ওখানে কাজে লেগে যাবে, আর আসার সময় আনা আর পসিবল হয়নি। তো ভাবলাম যে পুনেতে আর কতই বা ঠান্ডা, ডেলিভারি দিয়ে আনাতে হবে। মাকে বলবো সমস্ত কিছু গুছিয়ে রাখতে, আজকালের মধ্যেই ওটাকে পার্সেল করে দিতে হবে। হ্যাঁ, সোয়েটার জিনিসটা না আমার কিনতে ইচ্ছা করে না, ব্যাড ইনভেস্টমেন্ট প্রচুর আছে। কারণ যেহেতু আমরা এডিনবার্গে থাকতাম ওই সময় থেকে, মানে অনেক সোয়েটার বা জ্যাকেট বাগেরা সব আছে, তো ওগুলো আবার কেনার কোনো মানেই হয় না, আর নিয়ে আসাটাই বেটার। আর 2-1 মাসই এক্স্যাক্টলি ডিসেম্বর জানুয়ারি ব্যাস, তাহলেই হয়ে যাবে। না ফেব্রুয়ারিটাও থাকবে, তাহলে আমরা একটু ঘুরতে যেতে পারবো। আজকে আমার ছেলে আমার চির প্রতিদ্বন্দ্বী হয়ে গেছে, তবে তার পেছনে যে ওর খুব একটা হাত আছে সেরকমটা নয়। ওর মাই ওকে পরিয়েছে, দেখো পুরো লাল হলুদ। হ্যাঁ, মোহনবাগান বাড়ির ছেলে হয়ে এরকম জামা, এটা চলছে না, চলবে না। তো স্নান হয়ে গেল, স্নান করে উঠেই নমো নমো। কাকে দেখে করছে জানে না, কিন্তু করতে হবে এটা জানে, ব্যাস। হ্যাঁ যাবে তো না, ও জানে স্নানের পর কি করতে হয়। গোপুদাদার কাছে যাবে, গিয়ে নমো নমো করবে। ড্রেসটা কিন্তু ভালো হয়েছে, লাল হলুদ লাগছে, একটুখানি মোটা না ওই কারণে পরালাম। কি ঠান্ডা বল। হ্যাঁ যাও যাও, গোপুদাদার কাছে গিয়ে বলো। আজকে তোজোকে স্নান করিয়ে সাথে সাথে আর ঘুম পাড়েনি। দেখবে এই সময় না যদি মাথায় জল থাকে ঘুমিয়ে পড়ে না, ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে। তো আমি সৌরভকে বললাম যে নিচে খুব ভালো রোদ এসেছে, 2-4টে বাচ্চাও খেলছে, একটুখানি নিচে নিয়ে যাও। তো বল নিয়ে তিনি এখন নিচে খেলতে গেছেন। আর আমি দেখো 3টে গ্যাসে 3টে জিনিস বসিয়ে দিয়েছি। এখানে ভাতটা রেডি করছি। জেনারেলি সব রান্না হয়ে যাবার পর আমাদের জন্য ভাত হয়, কিন্তু এখন তোজো যেহেতু আগে খেয়ে নেয় তো আমি সাথে সাথে ভাতটা আগে করে নিচ্ছি। আর এখানে হচ্ছে বিউলির ডাল, আজকে একটুখানি স্পেশাল শীতকালীন বিউলির ডাল বানাবো, পালং শাক মূলো দিয়ে, খুব ভালো লাগে খেতে, তার সাথে বসতে হবে। আর তোজোকে তো বিউলির ডাল দেওয়া যাবে না, তো ওর জন্য একটুখানি ভেজিটেবলস দিয়ে ডাল বানিয়ে দেবো। তো আলু, বিনস আর গাজর কেটে নিয়েছি, একটু টমেটো দিয়ে মুগের ডাল করে দেবো। হ্যাঁ, একটা জিনিস তোমাদেরকে দেখানোই হয়নি, আমার মা জানো তোজোর জন্য দুধের সর জমিয়ে জমিয়ে ঘি বানিয়ে দিয়েছে। তো যদিও খুব বেশি হয়নি, মা বলেছে এবারে অল্প হয়েছে নিয়ে যা, পরের বারে আবার বানিয়ে রাখবো। তো আমার তো আর হলো না, মানে আমরা জেনারেলি কী বলতো দুধ জিনিসটা খাই না, আমি তো দুধ খেতে একদমই পছন্দ করি না। মানে প্রেগনেন্সির টাইমে অগত্যা খেতে হতো, তাই জন্য বাধ্য হয়ে খেতাম। তাই জন্য আমাদের দুধ জালও হয় না, দুধের সরও জমে না। আমি 2-একবার ট্রাই করেছিলাম যে বাড়িতে ঘি বানাবো, তো না এটা আমার জন্য নয়। তো মা বলেছে ঠিক আছে আমি বানিয়ে রাখবো। তো এইটুখানি নিয়ে এসেছি, এখন এটা দিয়ে তোজোকে সব খাবার বানিয়ে দিই। স্নান টান করে তোজোকে একটু নিচে নিয়ে আসলাম শীতের মিষ্টি রোদ পোয়াতে। নমো নমো করে দাও, গন্নু দাদাকে একটু নমো নমো করে দাও। তোজো নমো নমো করে দাও। নমো নমো। চলে আসো, আমরা যাই, বল নিয়ে এসছি, আজকে বল খেলবো। চলে এসো। দাদা, গন্নু দাদা।
গন্নু দাদা। ও কিক 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 আমাদের এই প্লেয়ারটা এই মরশুমের জন্য ইস্ট বেঙ্গলে সই করে ফেলেছে, কিছু করার নেই। ওই সাবাস। যা, পায়ের তলা দিয়ে বল গলে গেছে। ধর তোরে, এই তো যে ধর তোরে, এই তো যে ধর তোরে, এই তো যে ধর তোরে, ধর তোরে, ধর তোরে, এই তো যে ধর তোরে, এই তো যে ধর তোরে। আর কি বলছিস? লজ্জা পাওয়ার কি আছে? এটা লজ্জা পাওয়ার কিছু নেই, কথা বললে লজ্জা নেই কোনো। বল দাদা, বল বল আরেকবার বল দাদা, দাদা দাদা। আচ্ছা সবাইকে একবার বাই করে দাও, বাই করে দাও, সবাইকে বাই করে দাও। আচ্ছা আর কি কি শিখেছো তুমি একটু দেখিয়ে দাও। তবে ইয়ারটা কোনটা? ইয়ার, হ্যাঁ। আচ্ছা একটু কি কথা বলে দেবে সবার সাথে? একটু কথা। হাই তোজো, তোমার একটা পায়ে মোজা আছে, আর একটা পায়ে মোজা কোথায় বাবা? মোজা দাও বাবা, মোজাটা পরিয়ে দিই, দাও আমায় দিয়ে দাও। ভেরি গুড, থ্যাংক ইউ। এসো এবার পরিয়ে দিই, মোজাটা পরিয়ে দিই, ঠান্ডা লেগে যাবে পায়ে। এসো বসো বসো বসো, হ্যাঁ বসে বসে পড়বো। হ্যাঁ যাও। কেউ দেখতে পাচ্ছে না তোমাকে, এরকম ভাবে কথা বলতে হয়, এরকম ভাবে কথা বলতে হয়। তো জানো তো এখন এই ছোটো ছোটো কমেন্টগুলো বুঝতে শিখেছে, মানে মোজাটা কোথায় এনে দাও, রিমোট বল কোথায় আছে এনে দাও। তো যাই হোক আমার একটা হেল্পিং হ্যান্ড তৈরি হচ্ছে। তো যাও জলের বটলগুলো ভরে নাও, তো তাড়াতাড়ি করে গিয়ে বটলগুলো ভরে নিয়ে আসবে, তাই তো? আর বেশি দিন বাকি নেই সেই দিন আসতে। পোস্ত রেডি, এবার জাস্ট আমি বিউলির ডালটা বানাচ্ছি। তোমাদের বললাম এই যে শীতকালীন বিউলির ডাল বানাচ্ছি। তো এই রেসিপিটা হয়তো তোমরা অনেকে জানো, বাট এটা আমার বাপের বাড়ির রেসিপি, মামুনির সাথে শেয়ার করেছিলাম। তো এবারে মামুনিও বানিয়েছিল, কলকাতায় গেছিলাম যখন, মামুনিও খেয়ে বললো সত্যি কিন্তু খুব ভালো হয়েছে। তো যদি তোমরা এই রেসিপিটা না জেনে থাকো তাহলে এইভাবে একবার বিউলির ডাল বানিয়ে দেখতে পারো। তো বিউলির ডালটা যখন আমি সেদ্ধ করেছিলাম, আমি কিন্তু এখানে দেখো মূলোটাও সেদ্ধ করে নিয়েছি। যারা মূলো খেতে অতটা পছন্দ করো না তারা মূলোটা স্কিপ করতে পারো। এবার দেখো এখানে আমি ফোড়নে অ্যাড করছি তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি আর অল্প একটু হিং। এবার এর মধ্যে আমি অ্যাড করব পালং শাক আর কড়াইশুঁটি, নুন অ্যাড করছি। একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেবো যাতে পালং শাকটা একটু নরম হয়ে যায়। দেখো পালং শাকটা কিন্তু একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সেদ্ধ করে রাখার ডালটা অ্যাড করে দেবো। এখন দেখেছি বিউলির ডাল একদম ভালো সেদ্ধ হতে চায় না, যতই সিটি মারো না কেন। ডালটা ফুটতে শুরু করলে এর মধ্যে আমি আদা আর মৌরি বাটা অ্যাড করছি। আমি কিন্তু বিউলি ডালে হলুদ অ্যাড করি না, তোমরা চাইলে অল্প একটু হলুদও অ্যাড করতে পারো। আদা আর মৌরিটা অ্যাড করার পর একটু ফুটতে দেবে, দ্যাটস ইট। তো অবশ্যই ট্রাই করে দেখো, যারা এভাবে বানাও শীতকালে বিউলির ডাল তারা তো জানবেই, আর যারা বানাও না তারা আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখতে পারো। পোস্ত দিয়ে তো খেতে ভালো লাগবেই, প্লাস তোমরা চাইলে কিন্তু লঙ্কার তেল দিয়ে আলু সেদ্ধ মেখেও খেতে পারো, দারুণ লাগে। মানে এটা দিয়ে আজকে ভাত খাওয়া হয়ে যাবে আমাদের। তো চলো আমার রান্না কমপ্লিট।
আজকে লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে উচ্ছে আলু পেঁয়াজ ভাজা, তার সাথে অল্প একটুখানি আম তেল নেওয়া হয়েছে, বিউলির ডাল আর পোস্ত। স্পাইডারম্যানকে ঘুম পাড়িয়ে দিচ্ছ? ওর লাঞ্চ হয়ে গেছে, স্পাইডারম্যানে খাওয়া হয়েছে, তুমি ঘুম পাড়িয়ে দিচ্ছ ওকে? আচ্ছা একটু ভালোবেসে ঘুম পাড়ো। মা বলেছে না খুব ভালো করে ঘুম পাড়াতে, তাই জন্য দেখো পুরো কোলের মধ্যে বসিয়ে ঘুম পাড়াচ্ছে। ওরম ভাবে তো ওকে আমি ঘুম পাড়াই না, সেটা শিখেছি। বাহ, ঘুম পাড়িয়ে দাও, একটু গান শুনিয়ে দাও। আজকে সকালবেলা তোজোর উইন্টার ওয়্যার অর্ডার করা হয়েছিল, তো জাস্ট ডেলিভার হলো। অনেক করে ভেবেছিলাম যে ছেলেকে মাঙ্গি টুপি ছাড়িয়ে এরকম সুন্দর দেখতে টুপিগুলো পরাবো, কিন্তু যা বুঝলাম যে এটাও যোগ্যতা নেই, ও মাঙ্গি টুপিই পরবে, বুঝেছো? ওকে পরানোর চেষ্টা করা হলো, কিছুতেই মাথায় রাখছে না, দড়ি দিয়ে শক্ত করে বেঁধে দিচ্ছে, তাও আবার খুলে ফেলছে। না না, দু একবার চেষ্টা করো। দেখতে দেখো এটা, আর এটা বেশ গরম হবে, উলের টুপি, কি বলবো, দেখতে বেশ সুন্দর ছিল। পর না, ভালো লাগবে। দেখ এটা দেখতে বেশি স্মার্ট লাগবে তোজো, সবাই তোকে ভালো বলবে, এটা নিয়ে ঘুরবে কিন্তু পরবে না। একবার পরানোর চেষ্টা করো। আচ্ছা শোনো শোনো শোনো, দেখি টুপিটা পরে কিরম লাগছে। এটা তোজোর মা পছন্দ করে অর্ডার করেছে। আচ্ছা এদিকে এসো, এদিকে এসো। ও না, ও ল্যাপটপে এখন কাজ করবে, অনেক কাজ আছে, অফিসে কাজ এসে পড়েছে। দাঁড়িয়েছে দেখো, একদম প্রপারলি যেন কাজ করতেই দাঁড়িয়েছে। চলো চলে এসো, এদিকে এসো, এদিকে এসো, কাজ ওভার, চলে আসো। এসো এসো এসো, এদিকে এসো, দেখি একবার পড়ি। হ্যাঁ হ্যাঁ, দেখি দেখি কেমন লাগছে, সবাইকে দেখিয়ে দাও তোমায় কেমন লাগছে। সবাই তো তোমায় মাঙ্কি টুপি পরেই ছোট থেকে দেখছে না। এই দেখো কি সুন্দর লাগছে, এই দেখো, কিন্তু তোজো রাখবে না, খুলে ফেলছে। মাথায় হাত বোলাচ্ছি। দেখি দাও আগে কি অর্ডার করেছো। হ্যাঁ, আর দেখো এই জ্যাকেটটা অর্ডার করেছি, এই যে এরকম দেখতে, এটা উলেন, বেশ ভালো, আর মোটাও আছে। আর এটাও বেশ আমার সুন্দর লাগলো, যেগুলো শার্ট টাটের উপরে পরলে না খুব ভালো লাগবে দেখতে। টার্টন সোয়েটার বলে এটা, স্কটিশ ডিজাইন। তো ভালো হয়েছে, এটা বেশ ইয়েলো কালারটা ভালো লাগছে, ইয়েলো আর ব্লু এর মধ্যে। ওর একটা হোয়াইট কালারের শার্ট আছে, তো ভেবেছি ভেতরে হোয়াইট কালারের শার্টটা পরবো, কলারটা এরকম বেরিয়ে থাকবে, আর ব্লু কালারের প্যান্টও আছে ওর কাছে, ফর্মাল প্যান্ট। এই সোয়েটারটা দিয়ে পরাবো, এটা একদিনের আউটফিট। সৌমি পুরো একদম অফিসে পাঠিয়েই দেবে ছেলে। না আমি একটুখানি বড়দের মতন ওকে ড্রেস করাই খুব ভালো লাগে আমার, তো এইগুলোই কিনেছি। না তোজোর অ্যাকচুয়ালি না সোয়েটার সেরকম তো ছিল না, আর এখানে যা ঠান্ডা পড়েছে এইসব টুপি টুপি না পরলে কি করে বাইরে বেরোবো আমরা জানি না। টুপিটা তো দেখছি যা মাটিতেই পরে গড়াগড়ি খাচ্ছে। না এটাকে একবার মানে পরিয়ে না ঘরে রাখলে চলবে না, বাইরে বার করতে হবে। এক্স্যাক্টলি, ওকে ডিস্ট্রাক্ট করতে হবে, মাইন্ডটা ডাইভার্ট হয়ে গেলে তখন থেকে পড়বে। হ্যাঁ ভালো, এটা দেখো, এইটা খুব পছন্দ হয়েছে। না এটা খায় না, যত ভুলভাল কাজ। এই জাস্ট মায়েদের সাথে ভিডিও কলে কথা হলো, সৌমি দেখিয়ে দিল যে কোন কোন উলেন্সগুলো প্যাক করে নিতে হবে। একটা ভালো কি বলতো, যেহেতু উলেন্স তাই জন্য ওয়েটটা কম, তো সব কিছু হিসাব করে দেখলাম 301 টাকায় মোটামুটি কলকাতা থেকে পুনে পৌঁছে যাবে। 301 টাকায় নিশ্চয়ই আমরা কিছু কিনতে পারতাম না, আর কেনার ইচ্ছাও হচ্ছিল না, বেকার একটা ইনভেস্টমেন্ট। যেহেতু আমাদের সব কিছুই আছে, তো কালকে পিক আপ করে নেবে, হোপফুলি 3 থেকে 4 দিনের মধ্যে চলে আসবে, মানে ফ্রাইডে ম্যাক্সিমাম স্যাটারডে। তো একটা ভালো জিনিস হলো, মাথায় এই বুদ্ধিটা আসলো যে কলকাতা থেকে আনিয়ে নেওয়ার। আর এখানে বেশ ভালো ঠান্ডা। আমি একবার বেরিয়েছিলাম এই সন্ধ্যের দিকে, কয়েকটা কাজ ছিল, মানে টেম্পারেচার চেক করলাম 19 ডিগ্রি, জ্যাকেট ফ্যাকেট পরে গেলাম। আমার একটা জ্যাকেট ফরচুনেটলি পুনেতে রয়েছে। আজকে আমাদের ডিনারের মেনুটা শুধু দেখো, আলু দিয়ে চিকেন চাউমিন। চাউমিন হলেই বাড়িতে সৌমির সাথে আমার একটা দ্বন্দ্ব লেগে যাবে যে আলু পড়বে কি পড়বে না। আমার সমস্ত রকম ভেজিটেবলস দিয়ে খেতে একটু বেশি ভালো লাগে, না আলুটা যে মন্দ লাগে সেরকমটা নয়, আর আমার আলু ছাড়া চাউমিন খেতে ভালো লাগে না।
এখানে আলু আছে, ডিম আছে, চিকেন আছে। হ্যাঁ, বাট এটা খুবই একটা বাজে কম্বিনেশন, মানে চাউমিনের সাথে আলু, তার সাথে আবার চিকেন। না, অনেকে খায় এটা, মানে হ্যাঁ হ্যাঁ, আমি খাওয়া ছোটবেলায় খেতাম, আলু বাদাম এসব দিয়েও চাউমিন খেয়েছি, এটা না একটু সাদা সাদা হয়, সস কম। হ্যাঁ। আজকে ডিনারে চাউমিন, আর তার সাথে এখানে অ্যামাজন প্রাইমে আমরা একটা সিরিজ দেখছি, বান্দিশ ব্যান্ডিটস, খুব ভালো, খুব ভালো। সিজন 1টাও আমরা দেখেছিলাম। আজকে কি এটা রিভিউ আমি দেবো? হ্যাঁ দাও দাও। তো আলু দিয়ে চাউমিন মানে তোমাকে রিভিউ দিতে হবে। খুবই ভালো হয়েছে, ঝাল ঝাল হয়েছে, আমার সর্দি মুখে আরো ভালো লাগছে। কলকাতা থেকে চাউমিন এসছে পোস্ট অফিস দিয়ে। হ্যাঁ, চাউমিন এসছে, এবারে সোয়েটার আসছে। আমরা ব্যয় করে তাহলে কি নিয়ে আসলাম? এক্স্যাক্টলি, আমরা পেঁয়াজ করি এনেছি। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করি। একদম। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। কালকে দেখা হচ্ছে। টাটা, গুড নাইট।